স্যার আপনার মূলত কি সমস্যা যদি একটু শুনতে? আমার সমস্যা, আমার এই ঘাড় থেকে হাত পর্যন্ত অবশ লাগে, ঝিমঝিম ব্যথা। কতদিন ধরে এটা? এটা দীর্ঘ 1 বছর ধরে। আমি মোটামুটি অনেক ডাক্তারই দেখাইছি, তো মোটামুটি 5-6 জন দেখাই লাইছি। বলেছে যে এটা অপারেশন করতে হবে, অপারেশন না করলে প্যারালাইসিসের মতন হয়ে যাবে। ওরে বাবা, মানে এইটা বলে দিছে? জি। যে অপারেশন না করলে প্যারালাইজড হয়ে যাবে। আসার পর আমাদের স্যারকে তো দেখাইলেন, আমাদের স্যার কি বলেছে আপনাকে? স্যার বলছে কোনো চিন্তা করে ইনশাল্লাহ এটা হয়ে যাবে। স্যারকে কি কোনো ভিজিটিং ফি দিয়েছেন আপনি? না না স্যার, কোনো নাই না আমার কাছে কোনো কিছু। আচ্ছা, স্যারকে আপনাকে কোনো টেস্ট দিয়েছে, ওই করেন সেই করেন? না না, কোনো টেস্টে আমাকে স্যার দেয় নাই। আমাকে আমার রিপোর্ট দিয়ে গেছে আমারই কাগজ। স্যার বলতে ইনশাল্লাহ এটা হবে, তুমি কোনো টেনশন করো না। বলছিলাম যে প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে আপনার সাথে দেখা হবে। যদিও আপনি তো এসে যাওয়া চিকিৎসা করেন, জি, যার কারণে হয়তো 24 ঘন্টা পরে দেখা হয় না, বাট আমরা আজকে তো জানতে পারবো যে প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে আপনার কেমন অবস্থা ছিল, যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো, আগের থেকে অনেক ভালো, ব্যথা কমেছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম আনোয়ার হোসেন। আপনার বয়সটা স্যার? আমার 40। পেশায় কি করেন স্যার আপনি? ব্যবসা। ব্যবসা করেন। স্যার আপনার মূলত কি সমস্যা যদি একটু শুনতে? আমার সমস্যা, আমার এই ঘাড় থেকে হাত পর্যন্ত অবশ লাগে, ঝিমঝিম ব্যথা। কতদিন ধরে এটা? এটা দীর্ঘ 1 বছর ধরে। 1 বছর ধরে? জি। এইটার জন্য স্বাভাবিক জীবনে আপনি কি কি করতে পারতেছেন এখন বর্তমানে? এখন তো অনেক কিছুই দেখাইছি ডাক্তার মাক্তার, তাই আমি একজনের কাছে যাই না এটা চিকিৎসার জন্য আমি এই জায়গায় এসেছি। না এটা ঠিক আছে, মানে কি কি করতে পারেন না স্বাভাবিক জীবনে? স্বাভাবিক জন্য আমি কোনো কাজই করতে পারি না। হাত কি নাড়ানো? হাত বাড়ি জিনিস কোনো একটা টান দিতে, হাত লাড়াতে পারি না। আমি এটার জন্য কোনো কাজ করতে পারি না। মানে এরকম খারাপ অবস্থা? এই অবস্থা, খারাপ অবস্থা। কতজন ডাক্তার দেখাইছেন এটার জন্য? আমি মোটামুটি অনেক ডাক্তারই দেখাইছি, তো মোটামুটি 5-6 জন দেখাই লাইছি। 5-6 জন ডক্টর দেখাইছেন? সেই ডক্টররা কি বলেছিল আপনাকে? বলেছে যে এটা অপারেশন করতে হবে, অপারেশন না করলে প্যারালাইসিসের মতন হয়ে যাবে। ওরে বাবা, মানে এইটা বলে দিছে? জি। যে অপারেশন না করলে প্যারালাইজড হয়ে যাবে। তো এটা শুনে আতঙ্ক হয়েছেন না মনে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আতঙ্ক হয়ে গেছে। কি ভাবলেন মনে মনে? যে চিন্তা করলাম যে অপারেশন করবো, এটা জিনিসটা বলছে আর এটা লাগাইবে, কারাসিটা করবো, এটা নিজের কাছে অন্তত যে জীবনের লাইফই শেষ। এই জন্য আমি চাইছি যে অপারেশন সারা জিনিসটা কাজ ভালো হলে আমার কাছে অনেক কিছু অনেক ভালো হবে। তো পরে আমাদের এখানকার সন্ধানটা কিভাবে পেলেন? এই সন্ধান আমার এক ভাই আমার বাসা দোকানের সাথে গেছিল, ওনার গাড়ি নিয়ে। পরে বললাম যে ভাই আপনারা দেখি না অনেকদিন ধরে, 2 মাস ধরে ভাই আমি যে অসুস্থ, কি সমস্যা হয়েছে ভাই? আমার এমন হাত লাড়াতে পারি না, এই রগের লগে চেপে গেছে হাড়। বলো যে আমার এক ভাইতে এই জায়গায় গিয়ে ভালো হয়েছে। বললাম যে ভাই আমার এই ঠিকানাটা দেন, আমিও যাবো ওই জায়গার মধ্যে। তাই আমি ঠিকানাটা যাই না, এই জায়গায় আমি এসেছি। দর্শক, এটাই আমাদের সবচেয়ে বড় সফলতা যে আমাদের এখানে রোগীরা রোগী পাঠায়, মানে একটা রোগী সুস্থ হয়ে যাওয়ার পরে সেই রোগী আবার এখানে রোগী পাঠায়। এই বিষয়টা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে বড় সফলতা, কারণ এখানে ভালো চিকিৎসা হয়। এটা হচ্ছে এটার সবচেয়ে বড় উদাহরণ। স্যার এই যে আপনার যে সমস্যাটা হয়েছে, তো এই যে আপনি এখানে আসলেন, আসার পর আমাদের স্যারকে তো দেখাইলেন, আমাদের স্যার কি বলেছে আপনাকে? স্যার বলছে কোনো চিন্তা করে ইনশাল্লাহ এটা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক হবে। স্যার বলছে কোনো টেনশন করার দরকার নাই, ইনশাল্লাহ হবে। কতদিন সময় লাগবে বা কত সেশন নেওয়ার জন্য বলেছে? এটা স্যার বলে না যে 10 দিনের ভিতরে ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবেন বা ভালো একটা পজিশনে আসবেন, এটা বলেছে। 10 দিনের সময় দিই স্যার। স্যারকে কি কোনো ভিজিটিং ফি দিয়েছেন আপনি? না না স্যার, কোনো নাই না আমার কাছে কোনো কিছু। আচ্ছা, স্যারকে আপনাকে কোনো টেস্ট দিয়েছে, ওই করেন সেই করেন? না না, কোনো টেস্টে আমাকে স্যার দেয় নাই। আমাকে আমার রিপোর্ট দিয়ে গেছে আমারই কাগজ। স্যার বলতে ইনশাল্লাহ এটা হবে, তুমি কোনো টেনশন করো না। স্যার কি এমন কোনো কথা বলেছে যে আগামী 24 ঘন্টা পরে আপনি একটা ভালো ফলাফল পাবেন প্রথম দিন চিকিৎসা নেওয়ার পরে? না, স্যার বলছে যে ইনশাল্লাহ 10 দিনের ভিতরে ফলাফল পাবেন। 24 ঘন্টা পর একটা ভালো ফলাফল পাবেন, এটা বলে নাই স্যার? হ্যাঁ বলছে ইনশাল্লাহ, সবাই বলছে যে ফলাফল পাওয়া যাবে, 24 ঘন্টা পর একটা ভালো ফলাফল পাওয়া যাবে। তাহলে স্যার এখন থেকে 24 ঘন্টা পর আমরা আপনার সাথে একবার দেখা করবো, আমরা দেখবো যে আপনি কি ফলাফল পেয়েছেন এবং কতটুকু সুস্থ হয়েছেন। জি ইনশাল্লাহ। এখন থেকে 24 ঘন্টা পরে তাহলে দেখা হচ্ছে আপনার সাথে। ওকে স্যার, আমরা দোয়া করি আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যান, স্বাভাবিক জীবনে ফিরে আসেন এবং আপনি যেন আপনার সুন্দর এবং স্বাভাবিক লাইফটা ফিরে পান। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। বলছিলাম যে প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে আপনার সাথে দেখা হবে। যদিও আপনি তো এসে যাওয়া চিকিৎসা করেন, জি, যার কারণে হয়তো 24 ঘন্টা পরে দেখা হয় না, বাট আমরা আজকে তো জানতে পারবো যে প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে আপনার কেমন অবস্থা ছিল, যদি একটু বলতেন।
আলহামদুলিল্লাহ অনেক ভালো, আগের থেকে অনেক ভালো, ব্যথা কমেছে, এখন মানে আরামই লাগতেছে আর কি, খুব এখন ভালো লাগতেছে তাই তো? এখন ভালো আচ্ছা স্যার, আপনার যেই প্রবলেমটা ছিল সেই প্রবলেমটার কতটুকু উপকার পাইলেন, মানে কি কি জায়গাটা আপনার ইয়া হয়েছে, ইমপ্রুভ হয়েছে যদি যে বলতেন? জায়গাটা যেমন লাগছিল ব্যথাটা জমে ছিল, সেই জায়গাটা এখন একটু পাতলা হয়ে গেছে, মানে একটু আরাম লাগতেছে, খুব মানে খুব আরাম লাগতেছে, ব্যথা ব্যথা এখন নাই, একটু মানে একদম পাতলা হয়ে গেছে জায়গাটা, আগে খুব বারবার লাগতো জিনিসটা। আচ্ছা 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 স্যার, এই যে আপনি চিকিৎসা নিলেন, আজকে কততম দিন আপনার? আজকে দ্বিতীয় দিন আমার। তৃতীয় সেশন, মানে 3 নাম্বার সেশন। হ্যাঁ। মানে প্রথম সেশন চলে গেছে, দ্বিতীয় সেশন চলে গেছে, আজকে তৃতীয় সেশন। স্যার আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে এই ব্যস্ততার জন্য আপনাকে সময় দিতে পারিনি, জানতে পারলাম না বিষয়টা, এবং আমি দর্শকদের কাছ থেকেও আমি সরি চেয়ে নিচ্ছি যে আমি দ্বিতীয় নাম্বার চিকিৎসা, প্রথম দিন চিকিৎসা নেওয়ার পরে তো আপনি মোটামুটি হ্যাঁ। ভালো একটা ফলাফল পাইলেন, দ্বিতীয় দিন চিকিৎসা নেওয়ার পরে কেমন হইল? হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে। অনেক ভালো আছেন? জি। তার মানে আজকে এখনো তৃতীয় নাম্বার সেশন নেওয়া হয় না, আজকে তৃতীয় নাম্বার সেশন নেওয়া হবে। জি। এরপরে স্যার আরো কয়টা সেশন নেবেন, আরো কি? এটা আমার তো ট্রিটমেন্ট হবে 10 দিন। 10 দিন, 10টা সেশন। জি তার মানে মাত্র 2টা শেষ, আজকে হ্যাঁ। তৃতীয় নাম্বার, এখনো 7টা সেশন বাকি। জি। আচ্ছা স্যার, তাহলে স্যার আমরা আপনার 7টা সেশন পরে, মানে যেদিন 10ম সেশন শেষ হবে সেদিন আমরা আপনার আরো একটা ভিডিও নিব, আমরা দেখবো যে আপনি সেদিন কতটুকু সুস্থ হয়েছেন। স্যার আরেকটু ব্যাপার জানার ছিল, সেটা হলো এই যে এখানে চিকিৎসা নিচ্ছে স্যার, আপনাকে কি এখানে শুধুমাত্র অ্যাডভান্স আকুপাংচার চিকিৎসা দেওয়া হচ্ছে, নাকি এছাড়া এর সাথে আরো অনেকগুলো চিকিৎসা দেওয়া হচ্ছে? না, অনেক চিকিৎসা দেওয়া আছে, ব্যায়াম ট্যাম সবই করা হচ্ছে এই জায়গার মধ্যে। অনেকগুলো চিকিৎসার সমন্বয়ে আপনাকে চিকিৎসাটা করানো হয়। অনেক চিকিৎসা আচ্ছা আচ্ছা, করানো খুব ভালো। এখানকার পরিবেশ কেমন? আপনাকে কি ডক্টর নিজে চিকিৎসা দেয় নাকি অন্যান্য মানুষজন চিকিৎসা দেয়? না, ডক্টর নিজে অন্যান্য মানুষ দিচ্ছে, হারা দিতেছে, খুব ভালো চিকিৎসা। সবাই মিলেমিশে একটা হ্যাঁ, মেডিকেল সবাই টিমে আপনাকে মিলেমিশে চিকিৎসা দিতেছে। দিচ্ছে। পরিবেশটা খুব ভালো, খুব সুন্দর পরিবেশ। সবার ব্যবহার? হ্যাঁ, অনেকই ভালো, আলহামদুলিল্লাহ অনেক ব্যবহার ভালো। যাক, খুব ভালো লাগলো। এখানে যে চিকিৎসা খরচটা আপনার কাছ থেকে নেওয়া হচ্ছে, সেটা কি আপনার কাছ থেকে বেশি মনে হচ্ছে নাকি ঠিক আছে বলে মনে না, হচ্ছে? আল্লাহ দিলে মোটামুটি ঠিকই আছে। ঠিক আছে। এখানে সাধারণ মানুষ চিকিৎসা নিতে হ্যাঁ, পারবে? সবাই নিতে পারবে, আশা আছে। যাক স্যার, আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যায় ভোগেন, জি। তাদেরকে আপনি আমাদের এই ডক্টর রাশেদ অ্যাডভান্স আকুপাংচার সম্পর্কে কি বলতে চান? হ্যাঁ, আশা করি যে আমি যে চিকিৎসা করেছি এখানে মোটামুটি অনেক ভালো চিকিৎসা, তো আমার পরামর্শ অনেকজন নিচে ইনশাল্লাহ এই জায়গায় আসবে, বলছে যে আপনি আগে যাবেন, পরে আমরা ইনশাল্লাহ যাবো জায়গায়। যাক, শুনে খুব ভালো লাগলো স্যার, আমরা দোয়া করি আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যান। তাহলে স্যার দেখা হচ্ছে আপনার 10মতম সেশনে। ততদিন মতো স্যার ভালো থাকবেন, দ্রুত সুস্থ হয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।